1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। 13টা বছর তো হয়ে গেল, এবার তো গদিটা ছাড়ুন। গায়ে লাগলো না? লাগারই কথা। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়। চাটাই ধর্ম চাটাই কর্ম চেটেছে আমার স্বামী, মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলাম, জাস্টিস পেয়েছি কতখানি। কই এই ডায়লগটা তো মুখ থেকে বেরোলো না। কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? ফার্স্ট অফ অল ক্যামেরার সামনে আসার আগে মুখটা অন্তত ধুয়ে আসা উচিত ছিল। ঠাকুমার ঝুলির তালতলার ডাকিনীর মতো দেখতে লাগছে। বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? নট অনলি কলকাতা, এটাকে পেতে আর এটাকে খুলে দেখুন, সবই চোখে পড়বে। শুধু বাংলা বা ভারতবর্ষ না, গোটা বিশ্বেই মর্মান্তিক ঘটনা নিয়ে প্রোটেস্ট চলছে। আসলে এই ব্যাপারে না আমি অত ডিটেলস শুনিনি। শুনবেনই বা কি করে? নিউজটাকে চালান, পথে নামুন, আপনাদের পূজনীয় দিদি কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে। ছে, ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। এটা ছিল মহারাজার চাটন খাওয়ার আগের বক্তব্য। মহারাজা? হ্যাঁ, একজন বাঙালি ক্রিকেটার আর ইন্ডিয়ান টিমের এক্স ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট সম্মান দিতাম আপনাকে সবাই, কিন্তু আপনার কথাবার্তার ধরন, ইউ ডিজার্ভ টিএমটি বার। সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। वाह गांगुली वाह, एकेई बोले कौवारे खेला। हाथी का निकला हुआ दांत और इंसान के मुंह से निकला हुआ बात कभी भी अंदर नहीं जाता। এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কাঞ্চন মল্লিক। বাবা আমি তো প্রথম থেকেই খেলানি খেয়ে যাচ্ছি বাবা। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি ক্ষেত্রে, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা, এটা যদি আপনার বাড়ির কারোর সাথে হতো আর মানুষ আপনার পাশে দাঁড়ানোর জায়গায় যদি এটা বলতো, ও কাঞ্চনের ফ্যামিলির সাথে এটা ঘটেছে, ছাড় বাদ দে, ও তো শালা 5 জায়গাতে মুখ মেরে বেড়ায়, ওর সাথে এরকম দুর্ঘটনা ঘটবে না তো আর কার সাথে ঘটবে? জাস্ট কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য এরকম চটিচাটা কথাবার্তা বলতে হয় নাকি? ও মা, রাগ করছেন কেন? আমি তো জাস্ট কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন। মেরুদণ্ডটাকে যখন বেছেই দিয়েছেন, তাহলে হুইল চেয়ারে চুপচাপ বসে থাকুন না আমাদের কোচি নেতার মতো। এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। আচ্ছা, গুগলে আপনার বয়সটা একটু দেখি তো। 59। কদিন পরে সিনিয়র সিটিজেন হবেন। আচ্ছা, এই বয়স্ক ভদ্রলোক আর এই ঠাকুমার বয়স কত হবে? আসলে কি জানেন তো, ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলার জন্যে একটা বুকে সৎসাহস লাগে। হ্যাঁ মানছি, এককালে আপনার সেটা ছিল, কিন্তু সিনেমা না করে মহানায়ক উপাধি পাওয়ার পরে সেই প্রতিবাদী নচিকেতাকে আমরা হারিয়ে একটা চটি চাটা কোচি নেতাকে আমরা পেয়েছি, যে কিনা এককালে পান থেকে চুন খুঁজলেই গান দিয়ে অন্যের গান মেরে দিত। আর আজ এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরেও সে পিন ড্রপ সাইলেন্স। আর একজন তো সাইলেন্স থেকেও প্রচুর গালাগালি খেয়েছে, তারপরে দেখছি না আমার ফ্যান বেজের মধ্যে অনেক এফেক্ট পড়ছে, আমাকেও একটুখানি মুখ খুলতে হবে। আরে দেবদা, সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই। যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। হ্যাঁ মানলাম যে যার ধান্দায় শেষে রয়েছে, কিন্তু আপনি কি করছেন? আজ 1 মাসের ওপরে হয়ে গেল, এই দুজন ছাড়া আর কাউকে ধরা গেল না। ওইদিকে সুপ্রিম কোর্টও ভুংচাং শুনানি দিচ্ছে। হ্যাঁ জানি আপনার এখানে কোনো হাত নেই, কিন্তু পারিবারিক সম্পর্ক রয়েছে অন্য কারো। তার মধ্যে তো আপনি এটাও বলেছেন যে মেয়েটার ফ্যামিলিকে 10 লক্ষ টাকা দেবেন। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি? প্রমাণ? আচ্ছা দেখাচ্ছি। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মুখ্যমন্ত্রী হয়ে নিজের পাওয়ারের অপব্যবহার করছেন, ডাক্তারদেরকে থ্রেট দিচ্ছেন কাজে জয়েন হওয়ার জন্যে। আজ ডাক্তাররা আর আমরা যদি সাধারণ পাবলিকরা এক হয়ে নিজেদের পাওয়ারের অপব্যবহার করি, তখন কি হবে? যতই ভাতা আর কাঁথা দিন না কেন, আমরা যেমন গড়তে পেরেছি আমরা তেমন ভাঙতেও পারবো। যতদিন না জাস্টিস মিলছে ততদিন লড়ে যাব। শুনানি যত পিছাবে আমরা তত এগাবো।